উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় বিদ্যালয়ের কার্যনির্বাহী সমিতি, পরিচালন সমিতি, আচার্য আচার্যা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজ 12 জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। আমরা সকলেই বিবেকানন্দ জয়ন্তী উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি বিদ্যা মন্দিরে। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা আভূমি প্রণাম জানাই। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা অঞ্চলে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। তার পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বীরেশ্বর বা বিলে। রামকৃষ্ণদেবের শিষ্যত্ব সন্ন্যাস গ্রহণ করার পর তিনি সারা ভারত ভ্রমণ করেন। বিভিন্ন স্থানে তিনি ধর্ম সম্পর্কে তার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেন। হিন্দু ধর্মের নানান গোঁড়ামি ও কুসংস্কার, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তিনি উপলব্ধি করেছিলেন মানুষের মধ্যেই ভগবান বাস করেন। তাই তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বে ঈশ্বর। তার ধর্ম সাধনার মূল কথা ছিল মানব মুক্তির সাধনা। স্বদেশবাসীকে তিনি গভীর মমতার সঙ্গে ভালোবেসেছিলেন। স্বামী বিবেকানন্দের আবির্ভাব যুব সমাজ তথা আপামর ভারতবাসীর জীবনে দিয়েছিলেন এক নতুন অনুপ্রেরণা। 1985 সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে 12 জানুয়ারি ভারতে জাতীয় যুব দিবস পালন করা হয়। যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, দেশ প্রেমিক হও, জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। যুবকদের প্রতি তার নির্দেশ ছিল, হে যুবকবৃন্দ, দারিদ্র ও নিপীড়িত মানুষের ব্যথা তোমরা তোমাদের প্রাণে প্রাণে অনুভব করো। 1893 সালের 11 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ভারতীয় প্রতিনিধি হিসাবে আমেরিকা শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। শিকাগোয় দেওয়া তার বক্তৃতা সারা বিশ্ব জুড়ে সারা বিশ্বে সারা তুলেছিলেন, যেখানে তিনি আমেরিকার বোন ও ভাইয়েরা, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে কয়েক হাজার শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানায়। রামকৃষ্ণদেবের তিরোধানের পর স্বামী বিবেকানন্দ 1857 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। আজ সারা ভারতে, এমনকি ভারতের বাইরেও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছে। সর্বত্রই রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আদর্শ প্রসারিত হয়েছে।
1902 সালে 4 জুলাই স্বামী বিবেকানন্দ পরলোক গমন করেন। তিনি জাতির গৌরব, সেবা ধর্মের মৃত প্রতীক, যুবশক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র। যদি ভারতবর্ষকে জানতে চাও তবে স্বামী বিবেকানন্দকে জানো। কবিগুরুর এই আত্মবাক্য হোক আমাদের মূল লক্ষ্য। নমস্কার, ধন্যবাদ।